বন্ধুরা, কখনো কি দেখেছেন সরিষার তেল গায়ে মেখে কিনতে? আবার এই আধুনিক যুগে এসে ডিজিটাল ইলেকট্রনিক লন্ড্রির পরিবর্তে আগুনের তাপে লোহার লন্ড্রি ব্যবহার করতে এরকমই একটি অদ্ভুত বাজারের খোঁজ পাওয়া গেছে। বন্ধুরা, আমি এখন কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার নারায়ণপুর ইউনিয়নের পদ্মার চরে। এখানে রয়েছে এক বিস্ময়কর বাজার, যেটি লোকমুখে পরিচিত পাগলের বাজার নামে। একটা সময় এই বাজার ছিল আশপাশের চরাঞ্চলের মানুষের প্রধান আশ্রয়স্থল, ব্যবসা বাণিজ্যের প্রাণকেন্দ্র। কিন্তু হঠাৎই নদী ভাঙন এসে গিলে নিল পুরো বাজার। বাড়িঘর, ফসলি জমি, মানুষ হারালো তাদের সমস্ত স্বপ্ন। বহু বছর এই বাজার ছিল নদী গর্ভে বিলীন। আজ আবার চরের মানুষের অক্লান্ত পরিশ্রম আর আশা নিয়ে পুনরায় চালু হয়েছে পাগলের বাজার। আমরা আজ আপনাদের দেখাবো এই বাজারের রূপ, মানুষের সংগ্রাম, গল্প আর এক অন্যরকম জীবন বৈচিত্র্য। এই ঘাট থেকে আমরা যাব নৌকা ধরে পাগলের বাজারে। অপেক্ষার ফাঁকে আমরা তাকালাম পদ্মার অপরূপ সৌন্দর্যের দিকে। নদীপাড়ের গ্রাম, কাশবন, কৃষি জমি আর নদীতে ব্যস্ত জেলেরা। মাছ ধরা জেলেদের অসাধারণ দৃশ্য আমাদের মুগ্ধ করে দিল। অবশেষে অনেকক্ষণ অপেক্ষার পর নৌকা পাওয়া গেল। এখানে সহজে নৌকা পাওয়া যায় না। পাগলের বাজারে যেতে হলে নৌকাই একমাত্র ভরসা। কিন্তু নৌকাও সবসময় পাওয়া যায় না, অপেক্ষা করতে হয় অনেকক্ষণ। এপার থেকে অনেক ছোট বড় ব্যবসায়ী, ক্রেতা সহ সবাই ছুটে চলছে পাগলের বাজারের উদ্দেশ্যে। নিত্য প্রয়োজনীয় জিনিস সহ শাকসবজি নিয়ে যেতে দেখা যাচ্ছে। অবশেষে অপেক্ষার পরে নৌকা ছেড়ে দিল। আমরা রওনা হলাম। উত্তাল ঢেউ ভেঙে ছুটে চলল আমাদের নৌকা। পদ্মা যেন একদিকে জীবন, অন্যদিকে মৃত্যুর ভয়াল গ্রাস। দুপুরে মানুষ এই পদ্মাকে বুকে নিয়ে বেঁচে আছে, কখনো সুখ, কখনো দুঃখ। মাঝ নদীতে দাঁড়িয়ে দূর থেকে দেখা গেল পাগলের বাজারের ঝাপসা দৃশ্য। মনে হলো যেন এক প্রাণচঞ্চল দ্বীপ ভেসে আছে। পাগলের বাজারে ঢুকতেই চোখে পড়ল পদ্মাপাড়ের মানুষের কর্মব্যস্ততা। কেউ বাজারে আসছে, কেউ আবার কেনাকাটা শেষে ফিরে যাচ্ছে। সকাল থেকে রাত অবধি এই বাজারের জমজমাট থাকে। চরাঞ্চলের মানুষের জন্য এই বাজার কেবল একটি হাট নয়, এটি আমাদের জীবনধারার অবিচ্ছেদ্য অংশ। চরাঞ্চলীয় মানুষের জন্য এই বাজার একমাত্র নির্ভরযোগ্য স্থান। প্রতিদিন পদ্মার ওপার থেকে এপার পর্যন্ত ব্যবসায়ীরা নৌকা ভরে নিয়ে আসেন প্রয়োজনীয় সব পণ্য। এখানে ছোট বড় সব ধরনের ব্যবসায়ীরা জড়ো হন। ক্রেতারা তাদের প্রয়োজনীয় চাল, ডাল, শাক সবজি থেকে শুরু করে পোশাক পর্যন্ত সবই পেয়ে যান। এখানে এমন কিছু নেই যা পাওয়া যায় না। নাড়ু, রসগোল্লা, জিলেপি, চিড়ে ভাজা সবই আছে। যারা বহরে নদী পাড়ি দিয়ে আসেন তারা এই খাবারের দোকানে খিদা মিটায়। চরাঞ্চলের মানুষের চাহিদা মিটিয়ে রাখে এই বাজার। এ যেন আনন্দ বেদনার মাঝেও কিছুটা স্বস্তির স্বাদ। একটা সময় এই বাজার ছিল প্রাণ চঞ্চল। নদী ভাঙ্গনে হারিয়ে গিয়েছিল অতীতের সেই জৌলস। কিন্তু আজ আবার নতুন রূপে ফিরে এসেছে এই বাজার। এই বাজারের আলাদা কিছু বৈশিষ্ট্য আছে। আমরা লক্ষ্য করলাম যেই মানুষগুলো বাজার থেকে ফিরছেন প্রায় সবার হাতে এক দুইটি করে আখ। অথচ এখানে আখের চাষই হয় না। দূর দূরান্ত থেকে ব্যবসায়ীরা আখ নিয়ে আসে শুধুমাত্র ক্রেতাদের চাহিদার জন্য।
আরো এক মজার দৃশ্য, এখানে ক্রেতারা সরিষার তেল কেনার আগে গায়ে মেখে পরীক্ষা করে নেন খাঁটি কিনা। আরেকটি মজার বিষয় হলো পাগলের বাজারটি পদ্মার চরে হওয়ায় পদ্মা থেকে মাছ আহরণ করেই সেটাই আবার বিক্রি করা হয় এই পাগলেরই বাজারে। সকাল শুরু হওয়ার আগেই যারা দূর দূরান্ত থেকে ছুটে আসে এই পাগলের বাজারের উদ্দেশ্যে, তাদের খিদা মেটানোর জন্য এখান থেকেই তারা ক্ষুধা নিবারণ করে থাকেন। শহরাঞ্চলে মানুষের জন্য এই বাজার শুধু কেনাবেচার জায়গা নয়, এটা তাদের জীবনধারার অংশ। পদ্মার অপার এপার থেকে ছোট বড় ব্যবসায়ীরা নৌকা ভরে নিয়ে আসে প্রয়োজনীয় সব পণ্য। বাজার শেষে অবশিষ্ট মাল আবার নৌকায় ভরে ফেরত নিয়ে যায় নিজ গ্রামে। পাগলের বাজার যেন চরবাসীর আশা সংগ্রাম আর বেঁচে থাকার প্রতীক। পদ্মার বুকে পাগলের বাজার পায় এক অনন্য রূপ। ক্রেতারা ফিরে যাচ্ছে তাদের ঘরে, ব্যবসায়ীরা বিক্রি না হওয়া মাল নৌকায় বোঝাই করছে। সারাদিনের কোলাহল শেষে যখন আধার নামে, পদ্মার বুকে পাগলের বাজার পায় এক অনন্য রূপ। সবচেয়ে আশ্চর্যজনক ব্যাপার হলো আধুনিক ইলেকট্রনিক লন্ডি নয়, এখানে কাপড় ইস্ত্রি করা হয় আগুনে গরম করা লোহার লন্ডি দিয়ে। চরাঞ্চলের জীবন সরলতা আর সংগ্রামের চিত্র যেন ফুটে ওঠে এমন দৃশ্যই। বন্ধুরা, এ ধরনের অনন্য বাজার আর কোথাও কোথাও আছে, জানলে অবশ্যই কমেন্টে লিখে যাবেন। আমি মোহাম্মদ জনি হাসান সবুজ বিদায় নিচ্ছি পদ্মার বুক থেকে, এই পাগলের বাজার থেকে। আবারও দেখা হবে নতুন কোনো ইতিহাস আর সংস্কৃতির গল্প নিয়ে। সাথেই থাকবেন।